দৈনন্দিন জীবনের টানাপোড়েনের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় শরীরের O2 এবং শান্তি দুটোর লেভেল ঠিক করতে। তাই মনে হয় যে একটু ঘুরে আসি। আর ঘোরার কথা মনে পড়লেই পশ্চিমবঙ্গের বাইরে যদি মনে করি একটা জায়গায় মনে পড়বে, সেটা হচ্ছে পুরী। পুরী মন্দির দর্শন করে সমুদ্রে উত্তাল সমুদ্রে স্নান করে বেশ কিছু সময় কাটিয়ে, আর যদি হাতে সময় থাকে বেরিয়ে পড়তে পারেন পুরী থেকে ভুবনেশ্বর, মাত্র 2 ঘন্টা রাস্তা। সেখানে নানান সব পর্যটক কেন্দ্রগুলো অপেক্ষা করছে আপনার জন্য। আর শতাব্দী প্রাচীন মন্দির, ভাস্কর্য, স্থাপত্য, প্রত্নতাত্ত্বিকের নিদর্শনও পাবেন সেই সব মন্দিরগুলোতে, যা মন কাড়বে। ইতিহাসপ্রেমীদের জন্য নানান উপহার সাজানো আছে সেখানে। আজকের ব্লগটি আপনাদের জন্য যারা বাস জার্নি করতে ভালোবাসেন না তাদের জন্য। প্রাইভেট কারে সোজা বেরিয়ে পড়ুন পুরী থেকে ভুবনেশ্বর, আর দেখুন নানান সব জুলজিক্যাল গার্ডেন, নন্দনকানন, কোণারক মন্দির, এছাড়াও মিউজিয়াম, এছাড়াও আছে জঙ্গল সাফারি, এছাড়াও আছে ভুবনেশ্বর শহরটা দেখা, এক নজর দেখার সৌভাগ্য। আর আছে আমাদের ভারত বিখ্যাত সেই কোণারক মন্দির। তার জন্য বেরিয়ে পড়তে হবে, একটু খরচা হবে কিন্তু আরাম করে জার্নিটা হবে। প্রাইভেট কারে কিভাবে এই সব সুন্দর জায়গাগুলো আপনারা দর্শন করবেন, আমি নিয়ে এলাম আপনাদের জন্য সমস্ত তথ্য। আর রইল কিছুক্ষণের জন্য একটু ঘোরা। আজকের ব্লগটি প্রাইভেট কারে কিভাবে পুরী থেকে ভুবনেশ্বর ভ্রমণ করব সমস্ত তথ্য নিয়ে এলাম আপনাদের জন্য। দেখতে থাকুন। হাই, এখন সকাল 7:30 আমরা বেরিয়ে পড়লাম পুরী থেকে ভুবনেশ্বর যাব সাইট সিন করতে। 7:30টার সময় গাড়ি ছাড়বে, আমরা প্রাইভেট কার করে যাব এবং প্রাইভেট কারে কী সুবিধা অসুবিধা, কত ভাড়া, যাবতীয় সমস্ত তথ্য আপনাদের জন্য রইল। আর প্রাইভেট কারে সুবিধা হবে না বাসে করে সুবিধা হবে, অনেক কিছু তথ্য আপনাদের জন্য রইল। স্বর্গদ্বার সি বিচের চারপাশে এই ধরনের ট্যুর ট্রাভেলস এজেন্ট দেখতে পাবেন, যেখানে প্যাকেজ দেয়। আপনারা যদি চান আপনারা এই ধরনের ট্যুর ট্রাভেলস এজেন্ট মারফতে আপনারা যেতে পারেন। বিভিন্ন দোকান আছে, এজেন্ট আছে, আপনারা এনাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। স্বর্গদ্বার থেকে আমার হোটেল পর্যন্ত বহু এই সি বিচ, স্বর্গদ্বার সি বিচের চারপাশে এই ধরনের এজেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্ট রুম আছে, আপনারা এসে যোগাযোগ করে নেবেন। এছাড়া যদি ওটিডিসি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের অনলাইন বা অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। যেভাবেই কাটবেন 535 টাকা ভাড়া, সরকারি বেসরকারি। যদি আপনারা সরকারি যেতে চান তাহলে এই পান্থনিবাস হোটেলের কাছে চলে আসবেন, এসে দাঁড়িয়ে থাকবেন। টিকিট কাটা হয়ে যাওয়ার পর 6:30টায় বাস ছাড়বে, আপনারা বাসে করে সোজা ভুবনেশ্বর ট্যুর করে নেবেন। যদি পার্সোনাল নিজেদের মতো যেতে চান সেক্ষেত্রে আমাদের মতো যদি যেতে চান, কোন গাড়িতে যাবেন, কত ভাড়া, সমস্ত তথ্য নিয়ে এলাম আপনাদের জন্য। একটু ধৈর্য ধরে দেখুন আর আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাস ছাড়ে 6:30টায় স্বর্গদ্বার সি বিচের কাছে, একটু হেঁটে পান্থনিবাস হোটেলের কাছ থেকে। আপনারা অনলাইনে বা অফলাইনে টিকিট বুক করে নিতে পারেন। অনলাইনে টিকিট কাটলে সুবিধা আছে, ওয়েট করতে হবে না। এবার আসি এই ধরনের প্রাইভেট গাড়ি ভাড়া কত পড়বে। ভয় পাবেন না, আপনার সাধ্যের মধ্যে। যারা একটু রিল্যাক্সে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য, যারা বাস জার্নি করতে ভালোবাসেন না তাদের জন্য আজকের ব্লগটি। যারা বাসে চাপলে বমি পায়, শরীর খারাপ হয়, তাদের জন্য। এই ধরনের প্রাইভেট কারগুলো ভাড়া করতে গেলে ভয় পাওয়ার দরকার নেই। যে হোটেলে উঠবেন সেই হোটেল মালিককে বললেই তারা ব্যবস্থা করে দেবে। এছাড়াও স্বর্গদ্বার থেকে আপনার হোটেল, মানে আমরা যে হোটেল ছিলাম আপনাদের এর আগে শেয়ার করেছি, ওই হোটেল পর্যন্ত বিভিন্ন ধরনের ট্যুর ট্রাভেলস এজেন্ট আছে, দোকান আছে, আপনারা সেখানে গিয়ে কথা বলে নিতে পারেন। সেক্ষেত্রে বার্গেনিং করতে হতে পারে। আমাদের গাড়ি ছিল আর্টিকা, নিউ কার, দারুণ এনজয় করে আমরা জার্নি করেছিলাম। ভাড়া পড়েছিল 3500 টাকা এসি। এছাড়াও সাধ্যের মধ্যে কিছু গাড়ি দেখে নেওয়া যাক। এসি উইঙ্গার 9 সিটার, 9 পুশব্যাক,
5,085 টাকা জিএসটি, 611, টোটাল 5,696 টাকা এই গাড়িটা পেয়ে যাবেন। এছাড়াও লাক্সারি কার যদি নিতে চান এসি 4,536 টাকা উইথ জিএসটি। সাধ্যের মধ্যে, পকেটে টান পড়বে না মধ্যবিত্তের, আশা করি। আর এসি ছাড়া যেতেও পারবে না ভুবনেশ্বরে, কারণ প্রচণ্ড গরম। এছাড়া টয়োটা ইনোভা এসি 6 সিটার 4436 উইথ জিএসটি। এই ধরনের বিভিন্ন কার আপনারা পছন্দ করে নিতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী। আমাদের গাড়িটা ছিল এত সুন্দর একটা গাড়ি, আর্টিগা। ভাড়া পড়েছিল এসি 3500 টাকা আর নন এসি 3200 টাকা। আপনারা এইরকমই পাবেন, খুব বেশি দাম হবে না। এছাড়াও আমি একটা লিস্ট দিলাম, আর আপনারা গুগল সার্চ করলে অনলাইনেও বুক করে নিতে পারেন। গুগল সার্চ করলে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। প্রাইভেট কারের সুবিধা হলো বাসের মতো বিভিন্ন জায়গায় টাকা দিতে হবে না এবং সব জায়গায় এই গাড়িগুলো পৌঁছে যাবে। এবার আমরা গাড়িতে বসে সাইট সিইং করব। পুরী থেকে কোনারক যাওয়ার পথে ঠিক কী কী দেখব চলুন দেখে নেওয়া যাক। 2 ঘন্টা জার্নিটা কিভাবে করছি, 4 ঘন্টা জার্নি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে আমরা গাড়ির ভেতর, দেখলেন তো কি অসাধারণ। গাড়িটা ছাড়লো স্বর্গদ্বার থেকে, আমরা সোজা বেরিয়ে পড়লাম। স্বর্গদ্বার থেকে কোনারক যাওয়ার পথে প্রথম যে স্পটটি আমরা পাবো সেটা হচ্ছে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। আমি গত এপিসোডে আমি এটা শেয়ার করেছি, আজকে আর খুব বেশি করব না, জাস্ট স্পট আমি কিছু দেখাবো। কটা স্পট আমি দেখেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি, আর যেগুলো আমি যেতে পারিনি সেগুলো জাস্ট একটু ছবি দিয়ে, গুগল থেকে ছবি নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলো ভিজিট করবেন, দেখবেন ভালো লাগবে। স্যান্ড আর্ট মিউজিয়াম প্রত্যেক দিনই খোলা পাবেন। সকাল 7টা থেকে 8:30, রাত 8:30 পর্যন্ত খোলা থাকবে। টিকিট প্রাইস 30 টাকা। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, টিকিট প্রাইস 30 রুপিস। চন্দ্রভাগা সি বিচ। পুরী থেকে কোনারক যাওয়ার পথে এই বিচটা দেখতে পাবেন। এটা 2 নম্বর টুরিস্ট স্পট। অনেকটা সময় এখানে কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। কোনারক মন্দিরের ঠিক 3 কিলোমিটার আগে এই সি বিচটা আপনারা দেখতে পাবেন, চন্দ্রভাগা সি বিচ। এইভাবে আমরা একের পর এক দর্শনীয় স্থান দর্শন করব। এরপর দেখবেন ভুবনেশ্বরের 3য়তম বেশ নামকরা এবং ঐতিহ্য বহন করে এই চন্দাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা এই চন্দাকা ওয়াইল্ড স্যাংচুয়ারি। এখানে জঙ্গল সাফারির সঙ্গে সঙ্গে আছে থাকার ব্যবস্থা। আপনারা অনলাইনে রিসোর্ট ভাড়া বা যে হোটেলে পুরীতে উঠবেন সেখানে যদি যোগাযোগ করে আসতে পারেন, 1 নাইট থাকলে এখানে বিভিন্ন কিছু আপনারা এনজয় করতে পারবেন 1 রাত থাকলে। জঙ্গল সাফারির সঙ্গে সঙ্গে এখানে একটা ড্যাম্প আছে, ড্যাম্পেও আপনারা বেশ কিছুক্ষণ ভ্রমণ করতে পারেন। এরকম মেট্রো রাস্তা ধরে যদি কিছুক্ষণ হাঁটতে পারেন বেশ মন্দ হয় না, কিন্তু জঙ্গল সাফারিটা বেশ এনজয় করবেন আপনারা। হাতে সময় থাকলে বুক করে আসবেন। এই ধরনের রিসোর্ট আপনারা পাবেন, অনলাইনে বুক করতে পারেন, অফলাইনে বুক করতে পারেন। জঙ্গল সাফারিতে ঘণ্টাপ্রতি 1000 টাকা। যে গাড়িতেই চাপুন, যে কজনেই চাপুন, গাড়িটা সম্পূর্ণই বুক করতে হবে। এরপরে আমাদের 4র্থতম স্পট হচ্ছে কোনারক সান টেম্পল। টিকিট প্রাইস 40 টাকা। খোলা থাকবে 5টা থেকে 11টা পর্যন্ত প্রত্যেক দিন। এছাড়াও আছে লাইট শো, সাউন্ড শো।
ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বিকেলের দিকে আসতে হবে কোণারক মন্দির দেখতে, না হলে সন্ধেবেলা লাইট শো এবং সাউন্ড শো দেখতে পাবেন। ঢুকে ঢুকে বাঁ দিকে পাবেন টিকিট কাউন্টার। কোণারক সূর্য মন্দিরের একটা নতুন ভিডিও আসতে চলেছে, মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, একটু ওয়েট করুন। কোণারক সূর্য মন্দির উড়িষ্যায় অবস্থিত। ইউনেস্কো বিশ্বে ঐতিহ্য বহন করছে এই কোণারক সূর্য মন্দির। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার, ভুবনেশ্বর থেকে একটু বেশি 65 কিলোমিটার দূরে অবস্থিত এই কোণারক সূর্য মন্দির, যা মন কাড়বে আপনাদের বহু পর্যটকের। যদি কিছু শপিং করতে চান তারও ব্যবস্থা আছে। আশপাশে বহু দোকান আছে কোণারক মন্দিরের চারপাশে, যা খুশি কেনাকাটা করতে পারেন, তবে দামটা কিন্তু বেশ বেশি। ভুবনেশ্বর রেল স্টেশন থেকে কোণারক বা এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো বেশ কাছে হবে এবং জার্নিটাও কম হবে। এবার আমাদের গন্তব্যস্থল পঞ্চমতম স্পট স্টেট মিউজিয়াম। এখানে বিভিন্ন ধরনের আরও অনেক মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে দেখতে পাবেন ভাস্কর্য, স্থাপত্য, নানান ধরনের হাতের কাজ, ইতিহাসের প্রত্নতাত্ত্বিকের নানান নিদর্শন, মূর্তি, বিভিন্ন কিছু তথ্য এই মিউজিয়ামে দেখতে পেয়ে যাবেন। লোকাল যে উড়িষ্যা বা ভুবনেশ্বরের যে ঐতিহ্য, সব কিছু এই মিউজিয়ামে আছে। এছাড়া আরও অনেক মিউজিয়াম আছে, কিন্তু এই মিউজিয়ামটা বেশ নামকরা। ভুবনেশ্বরের টপ অ্যান্ড টপের মধ্যে 6 নম্বর আরেকটা টুরিস্ট স্পট আমরা দেখব, ধৌলি শান্তিস্তূপা। দেনা নদীর তীরে এই স্তূপাটি অবস্থিত। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক এই মন্দিরটি স্থাপন করেছিলেন, কারণ কলিঙ্গ যুদ্ধের পরে বহু সৈন্যের রক্তে নাকি এই দেনা নদীর জল লাল হয়ে গেছিল, তাই তিনি নানান দুঃখ কষ্টে এই মন্দির স্থাপন করেছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন শোনা যায়, তাই জন্য শান্তিস্তূপা বলা হয়। এখান থেকে ভুবনেশ্বর শহরটা দেখতে কিন্তু দারুণ লাগে, মন শান্ত হয়ে যাবে। সেটা যদি আপনাদের কাছে শেয়ার না করি ভীষণ বাজে হবে। তো চলুন ভুবনেশ্বর শহরটা দেখে নেওয়া যাক, সঙ্গে দেনা নদী। সামনের যে নদীটি দেখতে পাচ্ছেন ওই নদীটির নাম হচ্ছে দেনা নদী। কলিঙ্গ যুদ্ধের পর বিভিন্ন সৈন্যদের রক্তে নাকি এই নদীর জল লাল হয়ে গেছিল। সম্রাট অশোক সেই দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি। তখন তিনি রাজা ছেড়ে দিয়ে তখন মনের শান্তির জন্য এই ধৌলি শান্তিস্তূপা স্থাপন করেছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোকের মন ভীষণ অশান্ত হয়ে গেছিল। তারই উদ্দেশ্যে তার মন শান্ত করার জন্য এই মন্দির স্থাপন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের বিভিন্ন নিদর্শন এই মন্দিরে দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের কারুকার্য, হাতের কাজ, তার ধর্মাবলম্বী ধর্মের কিছু নিদর্শন এই মন্দিরের গায়ে দেখতে পাবেন। অদ্ভুত কারুকার্য, হাতের যে আর্ট, যে শিল্পকলা ফুটে উঠেছে চারিদিকে এই মন্দিরের গায়ে। মানুষের প্রতিভার শেষ ছিল না তখনকার দিনে। এবার আমরা নেক্সট ট্যুরিস্ট স্পট দেখব। 7তম ট্যুরিস্ট স্পট উদয়গিরি খণ্ডনগিরি, যেখানে সম্রাট অশোক বসে ধ্যান করতেন তার মনের শান্তির জন্য। টিকিট প্রাইস 15 টাকা, যদি ক্যামেরা বা ফোন নিতে চান সেক্ষেত্রে 25 টাকা। টাইমিং সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারেন। এরপর 8তম ট্যুরিস্ট স্পট হলো মুক্তেশ্বর টেম্পল। উড়িষ্যা ট্যুরিজমের বেশ নজর কাড়ে এই টেম্পল। সময় পেলে আপনারা অবশ্যই এই মন্দিরে আসবেন। তবে এত মন্দির, এত কারুকার্য, এত আর্ট আপনারা একদিনে শেষ করতে পারবেন না যারা এই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভালোবাসেন। আর একটা মন্দির আমরা পাবো, সেটি হচ্ছে 9তম ট্যুরিস্ট স্পট রাম মন্দির, উড়িষ্যার। বেশ মন কাড়বে আপনাদের। এছাড়াও আরও অনেক কিছু আছে দেখার, সেগুলো বড্ড সময় লাগবে। এবার আমাদের গন্তব্যস্থল লিঙ্গরাজ মন্দির, যার নাম অনুসারে নাকি ভুবনেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, ত্রিভুবনেশ্বর। এই লিঙ্গরাজ মন্দির খুব পবিত্র একটা মন্দির। এই মন্দিরে শিব চতুর্দশীতে খুব জাগ্রত। বহু মানুষের ঢল নামে শুনেছি। এই মন্দির সকাল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে এখানে এসে পুজোও দিতে পারেন। এই মন্দিরে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ। এরপরে আমরা যাব আমাদের গন্তব্যস্থল নন্দনকানন। এখানে নানান ধরনের জ্যান্ত জীবজন্তু নানান অঙ্গ ভঙ্গিমায় আপনাদের মুগ্ধ করবে। সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাদের আনন্দের শেষ থাকবে না এই নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। নন্দনকাননের এন্ট্রি ফি 50 টাকা। সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে। ভেতরে ঘোরার জন্য ব্যাটারি কারেরও ব্যবস্থা করা আছে। নন্দনকানন সম্পর্কে আমি একটা নতুন ভিডিও আনছি খুব তাড়াতাড়ি। আজকের আর ডিটেলসে খুব একটা দেখাবো না। তো আজকের আমাদের লাস্ট গন্তব্যস্থল নন্দনকানন। আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা সময় পেলে আরও অনেক স্পট আছে, আপনারা সময় করে আসবেন, ভুবনেশ্বরে এসে দেখে যাবেন। সারাটা দিন আমরা বেরিয়েছি সকাল 7:30টায়। এখন আমাদের ঘড়িতে বাজে 8:45। মানে মোটামুটি আমরা মোহনার কাছে চলে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা এই ধরনের প্রাইভেট কারে যদি জার্নি করেন ভীষণ আরাম পাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে। এখন আমরা টাটা, কারণ ভীষণ টায়ার্ড। তাই জন্য আপনারা চাইলে এইভাবেও সাইট সিন করতে পারেন, বাসে জার্নি না, কারণ বাস সব জায়গায় যায় তার জন্য। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।